প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারে মাঠের মধ্যে আমি অবস্থান করছি। এটি একটি দ্বীপ। এটি রাজশাহী কুষ্টিয়ার মাঝামাঝি একটি দ্বীপ। এটি রাজশাহী কুষ্টিয়ার মাঝামাঝি অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি মানে ধানের ভুঁই, অনেক ধানের ভুঁই। ধান প্রায় পাকি গেছে, কিছুদিন পরে এগুলো কাটতে হবে। আমরা সামনে একটা লোক দেখতে পাচ্ছি, তার কাছ থেকে এই বিস্তারিত জানবো। আশা করি আপনারা আমার সাথে লেগে থাকুন, আমরা যাচ্ছি তার কাছে। প্রায় এসে গেছি। তো এই যে লোকটার সামনে এসে গেছি, ওনার কাছে কিছু বিস্তারিত জানবো, ডিটেল। তো ভাই, আপনি এখানে মানে কতদিন যাবত বসবাস রোধী? আমাদের বাড়ি অন্য এলাকায় ছিল, নদী ভাঙ্গন এলাকা, তো তাই এই জায়গায় যাবত আসা 8 থেকে 9 বছর হয়ে আসলো বোধহয়। তো মানে এখানে মানে আপনার ধান কতটুক, মানে ধানের ভুঁই মানে কতটুকু আছে জায়গা জমি কার? আপনার? আমার নিজস্ব মানে 1% জমি নাই। অন্য মানুষের মানে যাদের জমি আছে তাদের কাছ থেকে কটে নেই, মানে ইজারা লেন? কট। হ্যাঁ, ইজারা। বছর কটে নিয়ে তাই আমরা এই যে ধান টান লাগাই, অন্য আবাদ সাবাদ করি। ও, তাহলে তো আপনি এখানকার মানে বাসিন্দা, তাই তো? ইয়েস। বলতে পারেন মানে এই যে ধানগুলা মানে মানে এই ধানগুলা মানে কতদিন মানে পরে পাইকে যাবে? কতদিন পরে কি যে ধানের পাক তো ধরে আসছে, যে কাটতেছে, ওই যে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওই জায়গা একটা ভুঁয়ে মানে ধান কাটছে, আপনারা দেখাচ্ছি। ওখানে ধান কাটছে। তো ভাই, এই রোদের ভিতরে আপনি কি করতে আসছেন? ঘাস কাটতেছি, এই যে দেখতেছেন, একটু ঘাস কাটতে আসছি। মানে ভাই, মানে এখানে 1 বিঘে ধানের আবাদ করলে 1 বিঘে মানে খরচ কত পড়ে? এবার যা আবহাওয়া, তাতে অনেক টাকা খরচ পড়ে যাবে। ধান আর 1200 টাকা মন এমনি কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরেও ধানে এবার 1400-1500 টাকা মন পড়ে যাবে। কারণ এবার পানি দেওয়া লাগতেছে, প্রচণ্ড রোদ তাপমাত্রার কারণে জমিতে পানি থাকতেছে না, সেই জন্য এবার খরচটা বেশি। তারপরেও খরচ হলেও মানুষ ধান লাগায়, কারণ এই যে এই ক্ষেতটা হবে, পোয়াল, কতন পোয়াল বলে, কতন খ্যার বলে, কতন বিচলি বলে, আমরা খ্যার বলি। এই খ্যারটা গরুতে খাবে, আবার আমরা ধরেন যে সারা বছর ঘরের ভাত খাবো। সেই জন্য মানুষ এই খরচের চিন্তাটা না করে একটু মানে পরিশ্রম হলেও, খরচ বেশি হলেও তাও লাগায় ধান। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জেনে নিলাম লোকটার কাছ থেকে যে 1 বিঘা ধানে মানে কি পরিমাণ খরচ হয়। আসলে মানে বলতে গেলে কি, ওনার কথা মতে ভূমিশ্রম মূলধন সংগঠন মিলিয়ে মানে অবশেষে কিছুই থাকে না বলা যায়। সংগঠন খুবই স্বল্প পরিমাণ। আমার মনে ইচ্ছা হয় বন্ধু, আইসো নিরলয়, কইব দুজন মনের কথা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায় বিশাল আকারে মাঠ, এদিকটা বিশাল আকারে মাঠ। আর এই মাঠের মানে পরবর্তীতে দেখতে পাচ্ছেন গ্রাম, এই যে গ্রামগুলা দেখতে পাচ্ছেন, এই যে গ্রামগুলা। আসলে আমি আসছি মানে একটু মাঠ বেড়াতে, কিছু পরিশ্রম করতে এসেছি, কারণ আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি, মানে প্রাকৃতিকে অনেক ভালোবাসি। প্রাকৃতির অপরূপ অবশ্যই আমাকে মুগ্ধ করে, কিন্তু এটা আমার জন্য খুবই আনন্দদায়ক।
আপনাদের কেমন লাগে তা তো জানি না। তো নয়ন ভাই, আপনার কাছে মানে আরেকটা কিছু জিজ্ঞাসা করা ছিল। বলেন। মানে আপনি এই জায়গায় আপনার কতটুকু ধান আছে? 2 বিঘি 1.5 কাঠা। 2 বিঘি 1.5 কাঠা। এই জায়গাতে নাই, অন্য জায়গাতে আছে। আচ্ছা ঠিক আছে, এই মাঠে আছে তাই তো? মাঠে আছে। আচ্ছা মাঠে আছে, তাহলে বলতে পারেন মানে কত টাকা এই যাবৎ খরচ গিয়ে আছে? 15,000 টাকার জমি নেওয়া। 15,000 টাকা মানে জমি নেই এজারা? জমি নেওয়া। হ্যাঁ হ্যাঁ ডিজেলের দাম তো জানেনি। হ্যাঁ হ্যাঁ। এই যাবৎ ডিজেল গেছে প্রায় 50 লিটার। 50 লিটার। আর সার্ভিস দিয়েছি মনে করেন যে কত, প্রায় 10,000 টাকার। 10,000 টাকা। তাহলে কত গেল? 10 আর 15, 25,000 টাকা। আর 50 লিটার তেলের দাম ধরেন কত করি এখন? এখন 115 টাকা লিটার। ধরো 6,000 টাকায় ধন্য, 25,000 আর 31,000 টাকা। 31,000। হুম। চাষ গেছে, চাষের দাম দেওয়া হয়েছে 4,000 টাকা। 4,000 টাকা, তাহলে 35,000 টাকা। আর তোমার মনে করো যে নিজেরা তো খাটাখাটনি করতেছে। হ্যাঁ, নিজের শ্রম তো আছে। নিজের শ্রম বাদ দিয়ে দিলাম, আরো আছে অন্য খরচ আছে, হয়তো মনে হচ্ছে না। হয়তো মানে সবগুলা মিলিয়ে মানে আপনার মানে আপনার শ্রম, তারপরে লাগাতে গেছে ধান লাগাতে গেছে না, লাগাতে গেছে, আবার ধরেন যে চারাতে গেছে। আপনার শ্রমই ধরলাম 10,000 টাকা খরচ, 10,000 টাকারই ধরি, তো প্রায় মিটে মানে 50,000 টাকা। লাগাতে মনে করেন যে 4টা করে বিঘিতে 4টা করে কামলা যায়, 500 টাকা করে দাম গেছিল ওই সময়। জি জি জি। 2,000 টাকা 4,000 টাকা লাগাতেই গেছে। ও, আপনার মানে 2 বিঘা 1.5 কাঠা, তাই তো? 2 বিঘা 1.5 কাঠাইতে 8টা কামলা গেছে। 2 বিঘা 1.5 কাঠাইতে ধরলাম হইলো তোমার হইলো 50,000 টাকা। 50,000 টাকা তাহলে প্রায় কত মিলতেছে দেখো, হিসেব করে দেখো। তাহলে বিঘায় 50,000 টাকা করে যাবে, তাহলে বিঘায় প্রায় 25,000 টাকা করে খরচ যাচ্ছে। না, একটি বিঘায় মানে ধান কত মন করে? 20,000 টাকা করে যাবো। 20,000 টাকা করে যাবে? 20,000 টাকা করে খরচ যাবো। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা করে যাক, কিন্তু মানে বিঘা প্রতি মানে ধানের ইয়া কত? যাদের ভালো হয় তাদের 25 মণ বলে হয়, আমাকেও তো 25 মণ করে হয় না। 25 মণ করে হয় না, 18-19 মণ করে হয়। প্রিয় দর্শক, আপনারা জানতে চাইছেন যে ধান মানে বিঘা প্রতি কয় মণ করে ধান হয়। আমরা জানতে পারলাম ওনার কাছ থেকে যে বিঘা প্রতি 25,000 টাকা করে খরচ গেলে 20 মণ করে ধান হলে তাহলে ধানের প্রতি মণ পড়তেছে কত? আসলে মানে ধান বর্তমান এখন মানে 1200 টাকা মণ। 1200 টাকা মণ, সেই গড় হিসাব করতে গেলে দেখা যায় মানে আবাদ করি মানে লস। যে পরিমাণ ধান আসে মানে টাকার তুলনায় অনেকই স্বল্প পরিমাণ। তাও আমাদের গায়ের লোক, আমাদের এলাকার লোক মানে ধান ফলায়, তারপরে ঘরের মানে বছরকার খাওয়ার জোগায়। এটাই তারা মানে আনন্দিত, কারণ এতগুলা টাকা একখানে একত্রিত করে তো মানে এতগুলা ধান কেনা সম্ভব না। তার কারণ মানে 1 বিঘে প্রথম তো আর এতগুলা খরচ যায় না, কিছু খরচ মানে লাগানোর সময় যায়, তারপরে মানে গায়ের শ্রম খাটিয়ে বা কিছু টাকা দিয়ে তেল কিনে মানে ভুঁয়ে পানি দিলে পারে দেখা গেল এক সময় মানে ফসলগুলো একত্রিত হয়ে এলে পারে মানে বছরকার খাওয়ার হয়ে গেল। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের মানে মাঝে। পরবর্তী আবার আসবো আবার ভিডিওতে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করছি। খুদা হাফেজ।